টাকা থাকলেই সব পাওয়া যায়। বন্ধুত্ব, পরিবার, আত্মীয়-স্বজন, এমনকি ভগবানের দর্শনও টাকা থাকলে পাওয়া যায়। হ্যাঁ, তো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি খুব ভালো আছি। তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি তারাপীঠ গিয়েছিলাম। শুধু জার্নিটুকুটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, কিন্তু আমি সেখানে গিয়ে কী কী করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো প্রথমেই আমরা স্টেশন থেকে বেরিয়ে এসে তারাপীঠ যে মেন জায়গাটা সেখানে এসে গিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম রুমে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম বিকেল ওই 3টে নাগাদ। তখন হয়তো একটু ভিড় কমের জন্যই গেছিলাম। অবশ্য মায়ের মন্দিরে ভিড় কখনো কম হতে পারে সেটা আমি বিশ্বাস করি না, অনেকটাই লাইন পেয়েছিলাম। তবে যারা আগে তারাপীঠ গিয়েছো তারা তো সেখানকার নিয়ম জানোই। আর যারা যাওনি তাদের জন্য আমি কিছু টিপস বলে রাখি, মানে কিছু কথা আর কি শেয়ার করে রাখি। ওখানে হচ্ছে গিয়ে দুটো লাইনে পুজো হয়, একটা হচ্ছে নর্মাল লাইনে পুজো আর একটা হচ্ছে ভিআইপি লাইনে পুজো। ভিআইপি লাইনটা কি, ভিআইপি লাইনে হচ্ছে গিয়ে 500 টাকা পার পার্সনের নেয় আর তোমাকে ডাইরেক্ট হচ্ছে গিয়ে মন্দিরের ভিতরে পুজো দিয়ে দেয় পান্ডারা। কিন্তু নর্মাল লাইন হচ্ছে গিয়ে মানে নর্মাল লাইন, যেরকম লাইনে দাঁড়িয়ে মানুষ পুজো দেয় সেরকম লাইন। তো আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবারের লোক আর কি। আমাদের পক্ষে 500 টাকা এক একজনের দেওয়া অসম্ভব ব্যাপার ছিল, তাই জন্য হচ্ছে গিয়ে আমরা নর্মাল লাইনের দিকে এগিয়ে যাই। আর দেখো অনেক দূর পর্যন্ত লাইন থাকে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম ব্যাস এই কিছুটাই হচ্ছে গিয়ে লাইনটা ছিল। তবে আমাদেরকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, তার কারণ হচ্ছে মন্দিরের দুয়ার যখন বিকেলের আরতিটা হয় তখন হচ্ছে গিয়ে 4টে নাগাদ মন্দিরের দুয়ারটা বন্ধ হয়ে গেছিলো। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল। 5টার সময় দুয়ারটা খোলার সাথে সাথেই হচ্ছে গিয়ে আধ ঘন্টাও লাগেনি পুজো দিয়ে দিতে হচ্ছিলো। তার আগে যে আমার ভিডিওতে হয়তো তাদেরকে দেখা যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কিছু বলা, যে টাকা থাকলে, আমি আগে বললাম না টাকা থাকলে হয়তো ভগবানের দর্শন তাড়াতাড়ি পাওয়া যায়। ওদের কাছে টাকা ছিল বলে হয়তো নর্মাল লাইনে থেকেও যখন তারা মন্দিরের ভিতরে প্রবেশ করেছিল পুজো দেওয়ার জন্য, তখন হচ্ছে গিয়ে 500 টাকা সামথিং কিছুটা দিয়ে তারা খুবই শান্তশিষ্টভাবে পুজো দিতে পেরেছিল, প্রণাম করতে পেরেছিল। কিন্তু আমরা যেহেতু টাকা পয়সা পান্ডাদের দেয়নি, তাই জন্য হচ্ছে কি আমাদেরকে তাড়াহুড়ো করে পুজো করতে যেরকম নর্মাল মানুষদেরকে বের করে দেয় সেরকমভাবেই বের করে দিয়েছিল। তারপর আমরা পুজো দিয়ে চলে এসেছিলাম রুমে। আমার ভিডিওটা এটুকুটাই। থ্যাংক ইউ।